P1 এইটা আমার সূত্র, ঠিক আছে। সেম কাজ, এই সামেশন পি সব সেম। গার্ডারের উপর কত কোন লোড আছে, D1টা কি বের হয়ে যাচ্ছে কত, E1 যেটা ঢুকছে কত। এখন একটুখানি চেঞ্জ হবে হালকা একটু, ওই যে E2 আর P ড্যাশে দুইটা জিনিস চলে আসছে এখন, E1 E2 এটা দেখি, আর P1 সেম ভাবে একই জিনিস, আগের জিনিস যেটা বের হয়ে যায় সেটা হলো আমরা সবসময় P1টা বিয়োগ করি। দেখ আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথটা দেখলে এই আগের ম্যাথই মনে বুঝছিস, বুঝছি। তারপরেও লিখলাম, না লিখলে আসলে তো মনে থাকবো না, বুঝবো না, তুই ল্যাপটপ কষ্ট করবি। সবার মানে স্পাইডার মানে 20টি, ঠিক আছে। এটা হচ্ছে 4 4 12 4 4, আর এরপর একটা ফাঁকা আছে 6 ফিট, দেন তারপরে ইউডিএল চলতেছে 4 ফিট পার ফিট। আগের ম্যাথই গার্ডার চেঞ্জ হবে, গার্ডার চেঞ্জ হবে। এখন তোকে একটা গার্ডার দেওয়া আছে, এখন এইখানে একটা জিনিস বুঝতে হবে আমার, এখানে একটা সূক্ষ্ম জিনিস বোঝার জিনিস আছে। আগে আমার স্প্যান লাইনটা কেমন ছিল, 60 ছিল এবং কোনো ঝামেলা ছিল না, একটা জিনিস ছিল, এবং আমাকে সবসময় এই সাপোর্টের মাথায় বসাইতে হতো। কিন্তু এখন আমাকে যখন আমি ম্যাক্সিমাম শেয়ার বের করবো, তখন আমার সাপোর্ট থেকে একটু দূরে জিনিসে বসাইতে হবে। আচ্ছা, ব্যাপারটা আর কিছুই না, তোকে বলেই দিছে এটা আমার এ পয়েন্ট, এইটা হলো আমার বি পয়েন্ট, আর এইটা হলো সি পয়েন্ট। পুরা গার্ডারটা 60 মিটার, 60 ফিট, 50 বলে দিচ্ছে তুই 10 ফিট দূরে এখন বসাবি, কারণ এটা আমার শেয়ারের জন্য এই কাজটা করতে হয়। এই এসিটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ এসির দূরত্ব 50 আর সিবির দূরত্ব, সরি এসির দূরত্ব 10, সিবির দূরত্ব 50। এইটা তোর এখানে জিনিসটা বুঝতে হবে। এখন আমরা সবসময় এখন আগে লোডগুলো কিন্তু এখানে বসাইছিলাম, কোনো মাঝখানে কোনো পয়েন্ট কিছু নিয়েছিলাম না, যখন রিয়াকশন বের করছিলাম। 2 নম্বর হলো যখন শেয়ার বের করতেছি, তখন প্রত্যেকটা লোড কোথায় বের বসাবো, সিতে বসাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। এখন কেস নাম্বার 1, তুই প্রথমে যখন সিতে 1 নাম্বারটা বসাবি, আসলে কিন্তু কোনো মুভিং হয় না, বাট আমি বোঝানোর জন্য করতেছি। এই কেসটা কিন্তু 1 না, কেসটা শুরু হবে আমার যখন 2 বসে মুভটা শুরু করবো। কারণ আমি যদি কোনো কিছু এক জায়গায় একটা জিনিস বসে আমি বুঝতে পারি না, তুই এই জিনিসটা আমি বসে রাখি, তার মানে তো বসে আছে। কিন্তু আমি যখন মুভ করা শুরু করতেছি, তখন এই জায়গায় 2 আসতেছে, আরেকবার মুভ করতেছি 3 আসতেছে, কিন্তু 1 বসলে কোনো মুভ হচ্ছে না। ম্যাক্সিমাম শেয়ারের জন্য আসলে হ্যাঁ, এটা কিন্তু ঠিকই আছে, কারণ তুমি এখানে বসালে কিন্তু তুমি কিছু পাচ্ছ না, আস্তে আস্তে তো আগাবা, তখন ওই পয়েন্টে গিয়ে একটা শেয়ার পাবা। ধরলাম এখানে 1 বসালাম, হ্যাঁ, বুঝছিস। এখন এটা কিন্তু 10 ফিট আর বাকি হচ্ছে 50 ফিট। তাহলে 50-এ যে পরে আমি যদি এই মিনিটে আমি জাস্ট আমার জন্য লিখছিলাম, যদি তুই 50-এ ঢুকিস, তাইলে দেখবি কত আসবে, যে 8 নাম্বারটা যাওয়ার পরে আরও 7 ফিট জায়গা ফাঁকা থাকে। 8 নাম্বার যাবে, আচ্ছা 1 নাম্বার তুই সিতে বসালি। ভালো কথা, আমাকে বোঝা জিনিস, গতবার তো আমরা 60 ফিটের একটা টার্গেট নিয়েছিলাম। হ্যাঁ, এখন 50 ফিটের টার্গেট নিয়েছি, এখন বসাচ্ছি কোথায়, সিতে। তাহলে সিট থেকে বি দূরত্ব কত? হ্যাঁ, 50। আমি যেখানে বসাচ্ছি সেখান থেকে আমার শেষের দূরত্ব কত, এটা আমার খেয়াল করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে সিট থেকে বি এর দূরত্ব কত? 50। তাহলে আমি ঠিক এখন এখান থেকে 50 হিসাব করবো, যদি হিসাব করি তাহলে দেখবি যে পরে 8 ফিটটা এমন জায়গায় যে পড়ে, যেটা এটা হচ্ছে আমার বি পয়েন্ট, যেটা বি পয়েন্ট থেকে এর দূরত্ব থাকে হচ্ছে 7 ফিট। আচ্ছা, আর ঠিক একটু বাইরে যে পড়ে, বাইরেটা আমার হিসাব করতে নেই, আমি জাস্ট তোর ভিজুয়ালাইজেশনের জন্য আমি জিনিসটা বোঝাচ্ছি, যে তাহলে 9 নাম্বারটা কোথায় যে পড়ে, 9 নাম্বারটা এই সাপোর্ট থেকে 2 মিটার দূরে আছে, 2 ফিট দূরে আছে। কারণ দেখ 8 আর 9 এর মধ্যবর্তী দূরত্ব কত ছিল, 9, 7 আর 2 9। তুই জাস্ট হিসাব করবি এখানে বসালে এইখান থেকে 50 আমার কত দূর হইল। কিন্তু দেখা যায় এই অবস্থায় আমার কিন্তু মুভিং শুরু হয় না। তাহলে মুভিং শুরু করার জন্য যেটা আমার অ্যাকচুয়ালি কেজ লাগবে, সেই কেজে আমাদের কী হয়, এটা আমার সি পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। আমি এইখানে বসাচ্ছি কত, 2।
তাহলে একটা এদিক সরে আসবে, সরে যাবে, হ্যাঁ, হ্যাঁ। একটা কতটুকু সরে আসবে? 5 ফিট 5 ফিট। 5 ফিট এই 5 ফিটটাই এবার পরে পরে দেখ, এটা দেখ। এবার দেন তুই যদি 2 এখানে বসাস, জাস্ট এখানে আস্তে 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 যাওয়ার পরে আমার কত পাবো? তুই যদি এখান থেকে 50 যাস, তাহলে 5 ফিট আমি এদিক যাচ্ছি, তাহলে এই দিক দিয়েও 5 ফিট আসবে, হ্যাঁ তাহলে 9 তো ঢুকবেই, ঢুকবে। 9 পর আরও 3 ফিট 3 ফিট ঢুকবে, মানে হ্যাঁ। হচ্ছে এই যে 9 এখানে ঢুকলো, তারপর 10 যুক্ত পারবে না, না 10 ঢুকতে পারবে, 1 ফিট বাকি থাকবে, 10 হচ্ছে ওয়েটিং লিস্টে আছে। ওয়েটিং লিস্টে আছে 1 ফিট বাকি আচ্ছা, থাকবে। ভালো কথা। এখন আমাদের খেয়াল করতে হবে যে ডেল ভি সূত্র কি আমার? সূত্র যে সামেশন অফ PD1 এর বাই L। গাডার কিন্তু তোর এখান থেকে এই পর্যন্ত, গাডার কিন্তু এইখান থেকে এই পর্যন্ত, এখানে জাস্ট একটা পয়েন্ট দিছে, পয়েন্ট দিছে আর কিছুই না। হ্যাঁ। এই পয়েন্টে আমরা বলি, এই পয়েন্টে আমরা একটা আইএল আঁকি, হ্যাঁ এইটা বোঝানোর পর তো এখন একটু আইএলটা শেখাবো, ওকে দেন আবার আরেকটা টপিকে যাবো, মানে এর পরের টপিকে যাবো, হ্যাঁ। কারণ এটার আইএল মাস টাকা লাগে। ওকে ভালো কথা। এখন তো ডেল ভি বের করতে হবে, ডেল ভি করতে গেলে আমার কি যোগ করা লাগবে। এখন আমি দেখবো, আমি কিন্তু 2 থেকে হিসাব করবো না, হিসাব করবো কই থেকে বলতো? হিসাব করবো হচ্ছে তোর 1 থেকে। 1 থেকে, হ্যাঁ তো গাডারের মধ্যে আছে, হ্যাঁ গাডারটা তো আমার পুরাটা, তাহলে 1 থেকে 9 নাম্বার আমার রিসেন্টলি ঢুকছে না, আমরা রিসেন্টলিটা তো নিই না, না তাহলে নিব কোথা থেকে? 1 থেকে 8, 8 হ্যাঁ 8 তাহলে 1 থেকে 8 যদি যোগ করিস তাহলে হবে 184। ক্যালকুলেটর একটা প্র্যাকটিস করে নে, তাহলে পরে বলবো। হ্যাঁ তাহলে 1 থেকে তুই 8 পর্যন্ত, কারণ 9 তো রিসেন্ট ঢুকছে, রিসেন্ট তো তুই নিতে পারবি না, না তাহলে 1 থেকে 8 যোগ 10 ইন্টু 2 যোগ হলো তোর 36 ইন্টু 4 36 ইন্টু 4 প্লাস 10 ইন্টু 8 পর্যন্ত নিচ্ছি, তাহলে 10 ইন্টু 2 184 184 আসছে, 184। ডিওনের পরিচয় যা ছিল আগে তাই, তাই, তাই। যে আমি যেখানে যেটা বসাই না কেন সেইখান থেকে আমার একটা লোড কতটুকু বেরোলো, কত হ্যাঁ বের হচ্ছে? 5 ফিট বাই 60 প্লাস প্লাস পি ড্যাশের পরিচয়ও সেই আগেরটাই। রিসেন্টলি ঢুকতেছে রেসেলে ঢুকতেছে তোর 9 এখন একটা মজার বিষয় তোরে বলে দিই, এমনও হইতে তো পারে মামা রিসেন্টলি একটা না ঢুকে 2টাও ঢুকতে পারে, রিসেন্টলি মনে কর 9 ঢুকলো, এমন হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, যদি হলো condition এর মধ্যে দুটো ঢুকে যাবে, এই দুইটা যোগ করতিস, হ্যাঁ। 9 যোগ কত 10, ঢুকছে, হ্যাঁ। সেই 10 কত ঢুকছে, ঢুকছে, হ্যাঁ তাই 9 × 3 বাই 60। জিনিসটা তো এই জিনিসটা একটু বুঝতে হবে। আর P1 আগের মতোই, আর এখানে কি হবে, পুরা গাডার থেকে, দেখ আবার বলতেছি পুরা গাডার থেকে কেউ বেরোয় কিনা, আচ্ছা হ্যাঁ কেউ বেরোয়নি, কেউ বেরোয় না, তাহলে পি ড্যাশের মান 0 0। তো এটা যদি 0 হয়, এটা তো আর কতটুকু বেরোচ্ছে এটা তো আমার হিসাব করতে পারছি, সব 0 0 0 0। এই জিনিসটা পরের ক্ষেত্রে যে আরও ভালোভাবে বুঝবি, 0/L 60 আচ্ছা L ওই 60 আর এই P1টা হইলো তুই যে যেটা- পয়েন্টে কাজ করিস হ্যাঁ। সেই পয়েন্টের থেকে কিটা বেরোচ্ছে, এটা বেরোচ্ছে আমার কিন্তু হিসাব হচ্ছে এই পয়েন্টের বেস, তাহলে মাইনাস 5 1 নাম্বারটা বেরোচ্ছে, মানে কত 10 আচ্ছা 10 সরি হিসাব করবি পাবি ওইটা মাইনাস 6.33 ভাই এটা দিলে অসংজ্ঞায়িত হয়ে যাবো না, কেন 0/something মানে তো 0, আচ্ছা 1/0 হইলো অসংখ্য। অসংজ্ঞায়িত দেন নেক্সট কেস হইলো কি, আমি এখন কিন্তু নেগেটিভ পাই, এরও এক কেস, ওই তো নেগেটিভ না তার মানে 0 নেগেটিভ পেলে তার আগের মানটা হবে অ্যান্সার। এখন আমি সিতে বসাবো কোনটা মামা? এখন আবার নতুন করে 3 বসাবো, 3 বেরিয়ে গেল 2টা 1 আর 2 এবং 1 এখনো গার্ডের মধ্যে থাকবে। হ্যাঁ এই তো সাবাস, 1 এখনো গাডার তাই দেখিনি কতটুকু থাকে। 3 যদি এখানে হয়, এই পর্যন্ত দূরত্ব আমার 10, তাহলে 3 থেকে 2 এর দেওয়া দূরত্ব কত? 8 দ্রুত না 1 বেড়ে যাবে, পুরা গাড়ার থেকে বেড়ে যাবে এইটা কাছে 8 ফিট, 8 ফিট ভালো কথা। আর 1 কতটুকু বেরোবে? এইটুকু কাছে 2 ফিট থাকে, তাহলে 3 ফিট 3 ফিট থাকে। এটা হচ্ছে আমার 1 নাম্বার, যেটার থেকে এই এ পয়েন্টের দূরত্ব 3 আর ওখানে 5 আমার গাড়ার থেকে কতটুকু বেরোছে এটা লাগবে। হ্যাঁ আর রিসেন্টলি ঢুকবে আমার দেখবি 11 নাম্বারটা, এটা যদি বি পয়েন্ট দিই 11 নাম্বারটা 3 ফিট ঢুকবে। এখন আমি টেলার বের করব, যে কাজ সেই কাজ, যে আমার গার্ডারের মধ্যে কি আছে, তাহলে এখন গার্ডারের 8 থেকে 11 পর্যন্ত আছে, তো 8 থেকে 11 মান মানে লোড যোগ করে ফেলবো, 2 থেকে 2 থেকে 11 পর্যন্ত মান যোগ করে ফেলবো। 11 তো রিসেন্টলি ঢুকলো আমার, 11 বাদ 10 পর্যন্ত, ইয়েস 2 থেকে 10 যদি যোগ করিস তাহলে হবে বাকি তুই হচ্ছে 194 ইন্টু এইটার 10 পর্যন্ত, 2 থেকে 10 পর্যন্ত দূরত্ব, হ্যাঁ
2 থেকে 10 পর্যন্ত দূরত্ব না, 2 থেকে 10 পর্যন্ত লোড। লোড হ্যাঁ, সেই লোডগুলো যোগ করে কত হবে? 194। হ্যাঁ, এটা তো লিখলামই, ইন্টু এটার ডিস্টেন্স লিখতে হবে না? এবার ডিসটেন্সটা কত হয়, যে আমি যেখানে কাজ করতেছিলাম ও 2 না 3 থেকে, সি পয়েন্ট থেকে একটা লোড কতটুকু বের হয়? বেরোইছে, হ্যাঁ কতটুকু বের হয়েছে? 8 ফিট। মাই ব্যাড বাই 60 60 বারবার প্র্যাকটিস করবি। হ্যাঁ প্লাস প্লাস P1 আর P ড্যাশ P1, P ড্যাশ মানে কি রিসেন্ট, P ড্যাশ সবসময় রিসেন্টলি। 11 নাম্বারটা, 11 নাম্বারের লোড কত? 11 নাম্বার নাম্বার বলছে, এগুলো কিন্তু নাম্বার বসে দিস না কিন্তু পরীক্ষা হলো। ঠিক আছে, লোড হলো 20 ইন্টু কতটুকু ঢুকছে? ঢুকছে 3 ফিট বাই 60। বাই 60। এইবার মামা খেলা আছে, একটা বিশাল এইবার P ডাবল প্রাইম। হ্যাঁ, এই P ডাবল প্রাইম পুরো গড়াতে বের হয়ে গেছে, বেড়ে গেছে, তো বেড়ে গেছে বের হয়ে গেছে 1 নাম্বার। 1 নাম্বার কতটুকু বের হয়েছে? 3 ফিট। 3 ফিট বাই 60। আর আমি যে পয়েন্ট নিয়ে কাজ করতেছিলাম সেই পয়েন্ট থেকে বের হচ্ছিল কে? 2। হ্যাঁ 2 নম্বরের লোড কত? 10। তাহলে সেই 10টা বাই ক্লিয়ার। একটু tricky জায়গা। জিনিস যুক্ত হয়েছে, হ্যাঁ। শেয়ার একটা। এটা 2টা কেসই হয়ে যাওয়া উচিত বাই গেস। আর এটা মান হলো মাইনাস আছে 19.2। মাইনাস আহে নাই, দুইটাতে তো 15 হবে না, বুঝছিস? 3টা করতে কেস হবে। নাম্বার 3 তে আমার কি হচ্ছে, এটা আমার সি পয়েন্ট। সি পয়েন্ট এখন কত পড়বে? 4 4 আর 3 এর মধ্যে দূরত্ব হচ্ছে 6। আর তাহলে এখন আমার দেখবি 2 ফিট, এটা হচ্ছে 2 নাম্বার বেরোয় যাবে। 2 আর এই সাপোর্টের দূরত্ব থাকবে 4 ফিট। 4 ফিট, কারণ 3 আর 2 এর মধ্যে 8, তাহলে এটা যদি 6 হয় তাহলে এইটুকু হবে 4, তাহলে আরও 4 যাওয়া লাগবে আমার, তাহলে তো 2 বের হবে। তাহলে এখন আমার রিসেন্টলি বেরোচ্ছে কত? 4, মানে 2 বের হচ্ছে, দ্রুত 4। আমার দেখবি ঢুকতে হচ্ছে, ও মজার বিষয় আছে, এখন 11ই থাকবে আর কেউই ঢুকবে না। কেন? কারণ আমি ওই গ্যাপটা অনেক বড়। আচ্ছা 12 আচ্ছা, তার মানে এই যে দূরত্বটা কত বিশাল। 12 ফিটে ছিল 9 ফিটে, বুঝতে পারছি। এখন 11ই আছে। এখন কিন্তু আর 11 কিন্তু সাবেক 11 কিন্তু এখন নতুন কেউ না, নতুন কেউ না, 11 কিন্তু আগে ছিল। এখন হচ্ছে মানে নতুন ঢুকছিল, রিসেন্টলি কেউ তো আর ঢুকতেছে না। রিসেন্টলি 11 হিসাব হবে এই পার্টের মানটা 0 হয়ে যাবে। মানে ডেল আর ডেল ভি ইকুয়ালস টু, তোরা খেয়াল করা লাগবে পুরা গাডারে কি কি আছে। পুরা গাডারে কিন্তু 3 থেকে 11 পর্যন্ত, 11 পর্যন্ত। এখন 11 ধরতে হবে। 24 244 ইন্টু এখান থেকে 3 থেকে, সরি এইটা কতটুকু বের হয়? সরি 6 ফিট বাই 60 প্লাস, ঠিক আছে। এরপরে এই যে এইটাই মানে রিসেন্ট তো আসেই না, 0 হইব, এটা পুরোটাই 0/60 প্লাস। এখন গাড়াতে বেরোয় গেছে 2 নাম্বার 4, সরি কত? 10 ইন্টু 4 ফিট। 4 ফিট ঢুকছে, ওই বেরোইছে বাই 60 মাইনাস যেই পয়েন্ট নিয়ে কাজ করছিলাম সেই পয়েন্ট থেকে কি বেরোইছে? 3 বেরিয়েছিল, 3 বেরিয়েছে তো 6 ফিট বেরিয়েছে। 3 না আসলে এটা কত হলো? কত? 36। আবার বি কেয়ারফুল, নাম্বার ওয়াটা দিস, মানটা হবে -12.93। গুড। তাহলে আমার অ্যানসার হবে 19.2। ম্যাক্সিমাম শেয়ার হবে কোনটা? 19.2 ম্যাক্স শেয়ার। শেষ।